হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং লাইট। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারের ক্লাস 10-এর যে 3টা পার্ট করিয়ে দিয়েছিলাম, তারপরে আমাদের চতুর্থ পার্ট অর্থাৎ 4 নম্বর পার্ট শুরু করছি। আজকে শুরু হবে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউ টাইপ যেগুলো থাকে, 4টার মধ্যে একটা খুঁজে বের করতে হবে, তার উত্তরগুলো করিয়ে দিব, অর্থাৎ 14 দাগের। তো দেখো, প্রথম যে প্রশ্নটা বলা আছে যে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে এ π/4 রেডিয়ান, বি π/2 রেডিয়ান, সি π রেডিয়ান, ডি 2π রেডিয়ান। তো কিভাবে করব? আমরা যদি এটা সংক্ষেপে ছবিটাই নিই তাহলে তোমাদের উত্তরটা বের করতে খুব সুবিধা হবে। তো দেখো, এখানে যে আমরা একটা ঘড়ি এঁকে নিয়েছি, বলছে যে একটা মিনিটের কাঁটা, তাহলে মিনিটের কাঁটা সম্পূর্ণ একবার যদি পূর্ণ আবর্তন করে তাহলে কতটা কোণ উৎপন্ন করবে। তাহলে সম্পূর্ণ মানে 12টার সামনে থেকে ও ঘুরতে যদি শুরু করে তাহলে সম্পূর্ণ ঘোরার পর আবার কি আসবে, 12টার সামনে যদি আসে তাহলে সম্পূর্ণ একবার ঘুরবে। তো আমরা জানি বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে বলো? 360 ডিগ্রি, অর্থাৎ 2π বলবো, কারণ এইটুকুটা কত 180 ডিগ্রি আর এইটুকুটা 180 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে পাই, এটা হচ্ছে পাই, তাহলে পাই প্লাস পাই কত হয়ে যাবে? 2π। এর জন্য এর সঠিক উত্তরটা কি হবে? ডি দাগ, অর্থাৎ 2π রেডিয়ান। তারপরে 2-এর প্রশ্নটা দেখো, বলা আছে যে π/6 রেডিয়ান সমান এ 60 ডিগ্রি, বি 45 ডিগ্রি, সি 90 ডিগ্রি, ডি 30 ডিগ্রি। তাহলে π/6 বলা আছে, পাই কত বলা আছে? 6। তো এইখানে যদি আমরা পায়ের মান কত বসাবো? ষষ্ঠিক পদ্ধতির ডিগ্রিতে 180 ডিগ্রি বাই কত লিখব? 6, 3 6 18, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি বলো? 30 ডিগ্রি। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডি দাগ, সঠিক উত্তর। ডি কি হয়ে যাচ্ছে? এটা সঠিক উত্তর। তারপরে দেখো 3-এর প্রশ্নটা কি বলা আছে, বলা আছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তস্থ কোণের বৃত্তীয় মান কত? তো সুষম ষড়ভুজের অন্তস্থ কোণের একটা সূত্র আছে, ঠিক আছে? সূত্রটা কি? এরকম, n-2 ইন্টু পাই বাই কত? n। সুষম ষড়ভুজের অন্তস্থ কোণের সূত্র আর কি। nটা হচ্ছে বাহু সংখ্যা। তো সুষম ষড়ভুজ বলা আছে, ষড়ভুজ মানের কত বলো? 6। তাহলে n এর মান কত হবে? তাহলে এখানে আমরা লিখব যে সুষম ষড়ভুজের সুষম ষড়ভুজের অন্তঃকোণ। তাহলে এখানে যদি আমরা সূত্রটা বসাই, কি বসাবো তাহলে? n ইন্টু n-2 ইন্টু পাই বাই কত লিখব? n। তাই এখানে n এর মান কত? 6। তাহলে 6 - 2 ইন্টু পাই বাই কত লিখব? 6। n হচ্ছে এখানে কত? 6। তাহলে এখানে পেয়ে যাচ্ছি 4 পাই বাই কত? 6, 4π/6। তো এটা যদি আমরা কেটে দিই আবার 2 দিয়ে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে আমরা লিখতে পারছি 2π/3। এটাই হয়ে গেল সঠিক অ্যান্সার। এরপর দেখো 4-এরটা বলা আছে এস সমান আর থিটা সম্পর্কে থিটা পরিমাপ করা হয় এ ষষ্ঠিক পদ্ধতিতে, বি বৃত্তীয় পদ্ধতিতে, সি ওই দুই পদ্ধতিতে, ডি এই দুটি পদ্ধতির কোনোটিতেই নয়। তো এস সমান আর থিটা, যখন আমি এর আগে একটা অঙ্ক থিওরি আলোচনা করার সময় বলেছিলাম যে আমরা এস সমান যে আর থিটা সম্পর্কটা পেয়েছিলাম সেখানে থিটাটা ছিল রেডিয়ানে, এই জন্য এটার সঠিক উত্তর কী হবে? বি দাগ। ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? বি দাগ।
বৃত্তীয় পদ্ধতি। তোমরা ফুল বাক্যে পরীক্ষায় লিখবে, আমি সংক্ষেপে লিখলাম এখানে। নেক্সট 5 প্রশ্নটা দেখো, বলা আছে যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ সমান 120 ডিগ্রি হলে কোণ সি এর বৃত্তীয় মান এ π/3, বি π/6, সি π/2, ডি 2π/3। তাহলে আমরা যদি ছবিটা এঁকে নিই সহজে এটা বুঝতে তোমাদের সুবিধা হবে। এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, নাম দিয়ে দিলাম এ বি সি আর ডি। তো এই যে এ কোণ, এই এ কোণটার মান বলা আছে কত, 120 ডিগ্রি। তাহলে কোণ সি এটার মান কত হবে সেটা বের করতে বলা আছে। তো তোমরা উপপাদ্য চ্যাপ্টারে দেখেছো বৃত্তস্থ চতুর্ভুজের এতে, যে আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হয়, সম্পূরক কোণ। আর সম্পূরক কোণের অর্থ কি বলো, দুটো কোণের যোগফল হতে হবে 180 ডিগ্রি। তাহলে অবশ্যই কোণ এ আর তার বিপরীত দিকের যে কোণটা থাকবে সেটাই হচ্ছে পরস্পরের সম্পূরক কোণ। এই দুটো কোণের যোগফল কত বলো, 180 ডিগ্রি। তো কোণ এ এটার মান বলা আছে 120 ডিগ্রি। বের করতে হবে কোণ সি সমান কত, তো লিখে দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা কি পাবো, তাহলে কোণ সি সমান 180 ডিগ্রি, এটা প্লাস 120 ডিগ্রি ছিল সমাধানের নিয়ম অনুসারে। এটা যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে এটা কত পেয়ে যাব, -120 ডিগ্রি। অতএব কোণ সি 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি যদি আমরা বাদ দিই পেয়ে যাব কত, 60 ডিগ্রি। অর্থাৎ কোণ সি এর মান হবে কত, 60 ডিগ্রি। আচ্ছা, এটাকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে অপশানগুলো দেওয়া আছে, তাহলে আমরা কি করব বলো, এই 60কে π/180 দিয়ে গুণ করে দিব। তাহলে 0 0 কি হচ্ছে, কেটে যাচ্ছে, 3 6 18। তাহলে আমরা পেয়ে যাচ্ছি π/3। তো এটাই হয়ে গেল সঠিক উত্তর। তারপরে দেখো বি এর যে সত্য মিথ্যাগুলো আছে সেগুলো আমরা কিভাবে করব। বি এর 1 বলা আছে একটি রশ্মির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। আমরা জানি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরে তাহলে সেটা হয় ধনাত্মক, কিন্তু এখানে কি বলা আছে দেখো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য কোণটি ধনাত্মক। তাহলে এটা কি হবে, সত্য। তাহলে বি এর 1 কি হবে, সত্য। 2 এর যেটা বলা আছে যে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। দেখো আমরা জানি দুবার পূর্ণ আবর্তন করছে মানে 360 যোগ করে আমরা 720 পেতাম, কিন্তু ঘড়ির কাঁটার দিকে বলা আছে, তাহলে কোণের মানটা যেটা লেখা আছে সেটা মাইনাস সহ লিখতে হতো, কিন্তু এখানে লেখা নেই, এই জন্য এটা কী হবে, মিথ্যা হবে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। তারপরে দেখো আমরা শুরু করছি সি এর শূন্যস্থানগুলা। সি এর শূন্যস্থানের 1 যে প্রশ্নটা বলা আছে দেখো, পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ। আমি থিওরি যেদিন আলোচনা করি প্রথম পার্টের এতে ভিডিওটাই তোমরা দেখে নেবে অবশ্যই, যে বলেছিলাম পাই একটা ধ্রুবক কোণ, অর্থাৎ এটার মান নির্দিষ্ট, এর মান কখনো চেঞ্জ হবে না। তাহলে পাই একটি কী কোণ হবে, ধ্রুবক কোণ। শূন্যস্থানে কি বসবে, ধ্রুবক শব্দটা লিখতে হবে। সি এর 1 উত্তর। নেক্সট সি এর 2 দেখো, বলা আছে যে ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান প্রায় ড্যাশ। তো এটা আমাদের মুখস্থ করে রাখতে হবে। কেউ যদি মানটা নির্ণয় করতে চাও তাহলে তোমাদের বইয়ের পাতা নাম্বার আমি বলে দিচ্ছি, এই পাতায় দেখবে এই মানটা বের করা আছে। পাতা নাম্বার 272 প্রয়োগ যে 6 আছে সেখানে লেখা আছে। তো 1 রেডিয়ান এর মান প্রায় 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। এর মান হচ্ছে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। নেক্সট 3 প্রশ্নটা দেখো কি বলা আছে, 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান কত। তাহলে সম্পূরক কোণ মানে কি বলো, দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে সেই দুটো কোণকে বলা হয় পরস্পরের সম্পূরক কোণ। তাহলে 3 যেটা হবে
তো দুটো কোণের মধ্যে একটা কোণের মান বলা আছে কত 3π/8, ঠিক আছে। তাহলে আমরা শুধু সংক্ষেপে লিখে দিচ্ছি যে এত কোণের সম্পূরক কোণের বৃত্তীয় মান। সম্পূরক কোণের তোমরা ফুল বাক্যে লিখে নেবে বৃত্তীয় মান তাহলে আমরা কি করব বলো, এই পাই অর্থাৎ 180 ডিগ্রি থেকে 3π/8 এই কোণটা বাদ দিয়ে দিব। এটা যদি আমরা ভগ্নাংশের বিয়োগ করি তো নিচে কত আছে বলো, শুধু 8 হয়ে গেল আমাদের লসাগু। তো এই লসাগু যেটা থাকছে আর যে সংখ্যাটা সিঙ্গেল থাকবে সেটার সঙ্গে গুণ করে নিতে হয়। এটা নিয়ম হচ্ছে ভগ্নাংশের যোগ বা বিয়োগ করার জন্য। কি নিয়মটা? লসাগু। আর কোনো সংখ্যা যদি বাই আকারে না থাকে তাহলে সেটা আমরা ডাইরেক্ট গুণ করে নিব। অর্থাৎ 8-এর সঙ্গে পাই যদি গুণ করি তাহলে কত পেয়ে যাব? 8 পাই। আরেকটা দেখো, এই 8কে 8 কতবার পড়ে আমরা 8 পাবো। একবার 1কে তার উপরের সংখ্যা দিয়ে সবসময় গুণ করতে হয়। তাহলে 1কে 3π দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 3π। এবার দেখো উপরে আমরা ক্যালকুলেশন করব কেমনভাবে, যে এখানে আছে 8টা পাই, এখানে আছে 3টা পাই, বিয়োগ করতে বলছে। তাহলে বিয়োগ করে আমরা কটা পাই পেয়ে যাব? 8টা থেকে 3টা বাদ দিলে 5টা, অর্থাৎ 5π/8। এটাই হয়ে গেল তোমাদের উত্তর। দেখো 15-1 যে বলা আছে যে একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণের রেডিয়ানে মান আর হলে r/d এর মান নির্ণয় করো। তাহলে একই কোণ অর্থাৎ একটাই কোণ যখন আমরা ডিগ্রি অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতিতে পরিমাপ করছি সেটার মান দেখাচ্ছে ডি, আর এটাই যখন আমরা রেডিয়ান পদ্ধতিতে মাপছি তখন তার মান দেখাচ্ছে কত? আর। তো এটা আমরা কিভাবে করব? তো হয় ডিকে আমরা রেডিয়ানে কনভার্ট করে নেব, নাহলে রেডিয়ানকে আমরা ডিগ্রিতে কনভার্ট করে নিব। তো এই ডিগ্রি যেটা আছে সেটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করে নিচ্ছি। তো কি জানি আমরা বলো? আমরা জানি যে 180 ডিগ্রি সমান কত বলো? পাই রেডিয়ান। তাহলে এখান থেকে আমরা 1 ডিগ্রি সমান কত লিখতে পারবো? π/180 রেডিয়ান। তাহলে আমরা ডি ডিগ্রি যেটা আছে, তাহলে ডি ডিগ্রিকে আমরা লিখতে পারবো π/180 ইন্টু এত ডি রেডিয়ান, তাই তো? তাহলে এটা আমরা পেয়ে গেলাম এইরকম। তো দেখো এটা যেহেতু রেডিয়ানে আর এই মানটাই আবার কি আর, তাহলে আমরা শর্তানুসারে বা প্রশ্নানুসারে এই দুটোকে সমান করে দিতে পারবো। শর্তানুসারে বা প্রশ্নানুসারে কি করতে পারবো? সমান করে দিতে পারবো। তাহলে অবশ্যই আমরা লিখতে পারবো আর সমান কত বলো? π/180 ইন্টু ডি। এই ডিকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি, ডান দিকে যখন গুণ থাকবে আর সেটা যদি বাম দিকে নিয়ে আসি তাহলে কি হবে? বাই আকারে বসবে, ভাগ, অর্থাৎ আর এর নিচে বসবে। তাহলে r/d সমান আমরা কি লিখতে পারবো? π/180। তো এটাই চেয়েছে যে r/d এর মান কত, তাহলে আমরা লিখতে পারছি r/d এর মান কত বলো? π/180। তো দেখো 15-2 প্রশ্নটা বলা আছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান লিখি। তাহলে পূরক কোণ মানে হচ্ছে দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে সেই দুটো কোণকে বলা হবে পরস্পরের পূরক কোণ। তো দুটো পূরক কোণের মধ্যে একটার মান দেওয়া আছে, আমরা 90 থেকে এটা যদি বাদ দিয়ে দিই তাহলেই এই মানটা আমরা পেয়ে যাব। তো দেখো আচ্ছা 90 ডিগ্রি যে কোণটা আছে, 90 ডিগ্রি কোণটাকে আমরা এরকম লিখতে পারবো 89 ডিগ্রি যোগ 60 মিনিট। আবার এইখানে যে 89 ডিগ্রি আছে 60 মিনিট যেটা আছে আমরা এটাকে 59 মিনিট আর 60 সেকেন্ড লিখতে পারবো। তো এখন আমরা কি করব? এই যে 90 ডিগ্রি যেটা আছে সেটাকে আমরা এরকম লিখতে পারছি 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। এটা থেকে আমরা এই যে কোণ দেওয়া আছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড এই দুটো কোণের বিয়োগ করব। তাহলে বিয়োগ যদি করি তাহলে এখানে 10 থেকে 5 বাদ দিলে পেয়ে যাচ্ছি আমরা কত বলো? 5। 5 থেকে 1 বাদ দিলে পেয়ে যাচ্ছি কত? 4, অর্থাৎ 45 সেকেন্ড। 9 থেকে 5 বাদ দিলে পেয়ে যাচ্ছি 4। 5 থেকে 3 বাদ দিলে পেয়ে যাচ্ছি 2।
9 থেকে 3 বাদ দিলে পেয়ে যাচ্ছি 6, 8 থেকে 6 বাদ দিলে পেয়ে যাচ্ছি কত 2। তাহলে আমরা বলতে পারবো যে এই 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড কোণের পূরক কোণের মান, পূরক কোণের কত পেয়ে যাব তাহলে 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। তো এই হয়ে গেল উত্তর। এরপরে দেখো 3-এর যে প্রশ্নটা বলা আছে যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করি। তো ত্রিভুজের 3টা কোণের মধ্যে দুটো কোণের মান দেওয়া আছে, তৃতীয় কোণের মান আমরা কিভাবে বের করব? তাহলে আমরা জানি ত্রিভুজের 3টা কোণের যোগফল কত হয় 180 ডিগ্রি। 80 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা তৃতীয় কোণটার মান পেয়ে যাব। তো আগে আমরা এই যে দুটো কোণ দেওয়া আছে এই দুটো কোণের সমষ্টি বা যোগফল বের করে নেব। তাহলে আমরা লিখব যে ত্রিভুজের দুটি কোণের সমষ্টি কত ডিগ্রি বলা আছে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড যোগ 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। তো এটা যদি আমরা যোগ করি তাহলে দেখো 55 সেকেন্ড আর 5 সেকেন্ড কত 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ড মানেই কত 1 মিনিট। আবার আমরা মিনিটগুলা যোগ করছি, এখানে 56 আর 3 কত হয়ে যাচ্ছে 59 আর হাতের একে কত ছিল 60 মিনিট। আর 60 মিনিট মানেই কত ডিগ্রি 1 ডিগ্রি। এরপরে আমরা ডিগ্রিগুলা যোগ করছি, তো 4 আর 5 যোগ করে কত হবে 9 আর হাতের একে কত 10, 10-এর কত পেয়ে যাব 0, হাতে থাকে 1, 6 6 12 আর হাতের 1 ছিল 13। তাহলে এইটা যদি আমরা যোগ করে নিই যোগফলটা পেয়ে যাব 130 ডিগ্রি। তাহলে অতএব ত্রিভুজটির তৃতীয় কোণের মান ত্রিভুজটির তৃতীয় কোণের মান 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি লিখতে পারবো। তাহলে এখানে কত ডিগ্রি পেয়ে যাচ্ছি আমরা শুধু 50 ডিগ্রি। তো এইটাকে যদি আমরা রেডিয়ানে নিয়ে যাই তাহলে কি করতে হবে π/180 দিয়ে গুণ করলেই পেয়ে যাব। 0 0 কি হচ্ছে কেটে দিতে পারছি। তাহলে 5 গুণ পাই অর্থাৎ 5π/, কত লিখবে বলো তাহলে অতএব তৃতীয় কোণের বৃত্তীয় মান কত পেয়ে যাবে বলো 5π/8। এটাই অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো। তো দেখো বলা আছে একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। তো দেখো আমরা একটা সম্পর্ক জানতাম জেনেছি এর আগে এস সমান কত বলো আর থিটা। তাহলে এই সূত্রটার সাহায্যে আমরা এই অঙ্কটা করতে পারবো। তো দেখো কি কি তথ্যগুলো এখানে দেওয়া আছে। বৃত্তচাপ অর্থাৎ এস এর মান দেওয়া আছে কত 220 সেমি। তাহলে আমরা লিখতে পারবো
এখানে এস সমান কত বলো, 220 সেমি। এই বৃত্তচাপ দ্বারা যে কোণ উৎপন্ন হবে সেই কোণটা আমরা থিটা ধরেছিলাম, আর থিটাটা কত বলা আছে এখানে, 63 ডিগ্রি। আমরা জানি থিটাটা সবসময় রেডিয়ানে রাখতে হবে, তাহলে এটাকে যদি আমরা রেডিয়ানে নিয়ে যাই তাহলে পাই বাই কী করবো, 180 দিয়ে গুণ করব। তো এটা যদি আমরা কাটাকাটি করি, তো প্রথমে যদি আমরা 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 3 একে 3, 3 ছয়ে 18। আবার যদি আমরা 3 দিয়ে কাটি, 3 সাতে 21, 3 20 60, তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি কত বলো, 7 পাই বাই 20। বলা আছে ব্যাসার্ধের মান কত, তো আমরা ধরে নিচ্ছি যে ব্যাসার্ধ এটা সমান আর, যেহেতু সেমিতে মানটা দেওয়া আছে সেমিতেই ধরে নেব। তাহলে লিখব যে আমরা জানি, কি জানি, এস সমান আর থিটা। তো এস এর মান কত পেয়ে গেছি, 220। আর এর মান আমরা বের করব, থিটার মান কত পেয়ে যাচ্ছি, আচ্ছা এখানে পায়ের মান 7 পাই বাই বসিয়ে করলেই হতো, তো আমরা এখানে বসিয়ে দেব। এটা আমরা লিখতে পারবো তাহলে 7 পাই বাই 20। আচ্ছা আমরা বাম দিকটা যা আছে তাই রেখে দিলাম, এখানে আর গুণ 7 20 বসাচ্ছি, আর এই পায়ের মান জানি আবার কত বলো, 22 7। তো আমরা এটা যদি কেটে দিই, 7 7 কী হচ্ছে বলো, কেটে যাচ্ছে। এখানে পেয়ে যাচ্ছি আমরা 11 দুগুণে 22, 10 দুগুণে 20। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারছি 220 সমান আর গুণ 11, অর্থাৎ 11 আর লিখে দিচ্ছি উপরে, আর নিচে কত বলো, 10। তো এটা যদি আমরা কোনাকুনি গুণ করে দিই, তাহলে 220 গুণ 10 বাই আমরা লিখতে পারবো 1 গুণ 11। এর নিচে কিছু নয় মানে কত ধরবো আমরা, 1। তাহলে 1 গুণ 11 আর আমরা কত পেয়ে যাবো গুণ করে, 11 আর। আর এটার সঙ্গে আমরা 220 গুণ 10, 220 গুণ 10। তো এটা তোমাদের লিখে দেখাতে হবে না, জাস্ট আমি বোঝানোর জন্য বললাম। তো দেখো আর এর সঙ্গে আবার 11 গুণ আছে, ডান দিকে গিয়ে কী হয়ে যাবে, ভাগ, অর্থাৎ 220 বাই কত লিখতে পারবো, 10 বাই 11। তো এটা আমরা কেটে দিতে পারছি, 11 দুগুণে 22, একটা শূন্য থাকছে, আর এখানে কত বলো, 10। তাহলে আর সমান 20 গুণ 10, তাহলে 10 20 কত পেয়ে যাচ্ছি বলো, 200। তাহলে নির্ণয় ব্যাসার্ধের দৈর্ঘ্য, অতএব আমরা লিখতে পারবো যে নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ এত সেমি হয়ে গেল। তো দেখো 5 বলা আছে একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লিখি। তো দেখো এটা যদি একটা ঘড়ি হয় তাহলে এটা ধরলাম ঘন্টার কাঁটা, এটা ধরছি আমরা কি বলো, ঘন্টার কাঁটা। তো এই ঘন্টার কাঁটাটা যদি সম্পূর্ণ একবার ঘুরে, তো সম্পূর্ণ ঘুরতে তাহলে কতক্ষণ সময় লাগবে, 12 ঘন্টা। আর সম্পূর্ণ ঘোরার অর্থে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 360 ডিগ্রি। প্রশ্নে বলেছে যে এটা যদি 1 ঘন্টা আবর্তন করে, মানে 1-এর সামনে যদি যায় তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে আমরা ঐকিক নিয়মে মানে এটা করতে পারবো যে 12 ঘন্টা আবর্তনে কতটা কোণ উৎপন্ন করছে, তাহলে 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টা আবর্তনে কত করবে, এটা বাই 12 হয়ে যাবে। তো এটাই আমরা ভাষা দিয়ে লিখে দিচ্ছি। তো আমরা কি লিখতে পারবো যে একটি ঘন্টার কাঁটা
12 ঘন্টা আবর্তনে কোণ উৎপন্ন করে ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারবো 1 ঘন্টা আবর্তনে কোণ উৎপন্ন করে, যে 360 ডিগ্রি বাই কত লিখতে পারবো 12। তাহলে আমরা 3 12 36 শূন্য, অর্থাৎ আমরা কত পেয়ে যাব 30 ডিগ্রি। তো যেহেতু এটা বৃত্তীয় পদ্ধতিতে বলা আছে, তাই আমরা বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে চলে যাব, আর এটার জন্য আমাকে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। তো 0 0 কী হচ্ছে, কেটে যাচ্ছে, এটা বাই কত পেয়ে যাচ্ছি 3 6 18, তাহলে পেয়ে যাব কত বলো পাই বাই 6। তো বন্ধুরা, অবশ্যই যদি তোমাদের এটা কোনোভাবে উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সবাইকে শেয়ার করবে ভিডিওটা, আর যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, এটুকুটাই আশা রাখছি।